আজানের সময় হয়ে যাচ্ছে। বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহর কাছে আমরা মাথা নত করব। আসুন আমাদের জি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যটি শুনছেন এবং আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব গতকালকে যে ইসলামিক যে সমাবেশটি হয়েছে সেখানে তিনি বলেছেন আলেম ওলামাদের সকল দাবি দাবা ক্ষমতায় গেলে মেনে নেওয়া হবে। তো আমি পাশাপাশি আরেকটি কথা যোগ করে দিতে চাই, আমাদের জনাব ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব এবং বিএনপির হাইকমান্ড নীতি নির্ধারক সবাই আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমরা চাই, যেহেতু এটা শতকরা আপনার এই 98% মুসলমানের দেশ, এখানে এতদিন জনগণের মানে মানব রচিত সংবিধান চলে আসছে, তো সেখানে এখন ইসলামিক দলগুলো চাচ্ছে কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলুক এবং কোরআনের আইনে সংসদ চলুক। তো আমরা দাবি জানাবো আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেবের কাছে, আপনি যদি ক্ষমতায় যান বা এখনো ঘোষণা দিতে পারেন যে আমরা কোরআনের আইন দিয়ে এই দেশ চালাবো, সংবিধান চালাবো, তাহলে আর কারোর দ্বিমত থাকে না। এটা আমার মনে হয় আপনার এই কথাগুলো বলা উচিত, আমার মনে হয় উচিত। যাই হোক, আমি বিএনপির একজন সাধারণ নগণ্য কর্মী হিসেবে আমার এই বিবেকের তাড়না আমি কথাটা বলতেছি, যেহেতু আমাদের 98% মুসলমানের দেশ। হ্যাঁ, এখানে আরো অনেক সমস্যা আছে। এখানে যখন কোরআনের দিয়ে দেশটা শাসন করতে চাবেন, কোরআনের আইন পাশ করতে চাবে, এখানে বামপন্থী আছে বা বিভিন্ন রাষ্ট্রের যে ইহুদিরা আছে না, অন্যান্য রাষ্ট্রগুলো আছে, তারা বিরোধিতা করবেন। তো তারা বিরোধিতা করলেও আমার মনে হয় কিছু যায় আসে না, যদি বিএনপি চায় যে না আমরা সংবিধান কোরআনের আইন দিয়ে চালাবো। এখানে কোরআনের আইন দিয়ে চালালে হবে কি, কোরআনের আইন দিয়ে চালালে নামাজ 5 ওয়াক্ত মুসলমানের জন্য সেটা বাধ্যতামূলক, যেটা সৌদি আরবে চলবে, এটা তার দোষের কিছু নয়। মুসলমানের তো প্রকৃত নামাজে পড়তে হবে, নামাজ পড়ে মিথ্যা কথা বলতে পারবে না, চুরি চামারি। এরপর আসুন আপনারা দুর্নীতি, চুরি, যারা চুরি করবে তাদের হাতে কবজা কেটে দেওয়া হয়, যতটুকু আমরা মুসলিম কান্ট্রিগুলোতে দেখি। তো এই বিধানগুলো যদি চালু করা যায় তাহলে বাংলাদেশ থেকে চুরি চামারি, এরপর জেনা করলে সেখানে হয় কি ফাতর মারি তাকে চিরচ্ছিত করা হয়, যতটুকু আমরা জানছি বা বিশ্ব থেকে মুসলিম দেশগুলো থেকে কোরআনের আইন নিয়ে যেটা বলে। তো আমার মনে হয় এগুলো আস্তে আস্তে প্রচলন চালু করা সম্ভব। তবে ধরেই মন্তব্য হয়ে যাবে তা নয়, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো চালু করা উচিত আমি মনে করি। তাই আমি বলবো বিএনপির হাইকমান্ড নীতি নির্ধারকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা চেষ্টা করুন যে কোরআনের আইন দিয়ে, কোরআনকে প্রাধান্য দিয়ে, কোরআনের আইন দিয়ে সংসদ চালানো, কোরআনের আইন দিয়ে সবকিছু। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংসদে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম তিনি অন্তর্ভুক্ত করেন। তাই আমাদের দলও মুসলমানের দল, বিএনপি দলটি মুসলমানের দল, সেই লক্ষ্যে আমি এ কথাটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতেছি, কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চালু হোক, এতে কারো দ্বিমত থাকবে না। ইসলামিক দলগুলো যে যাই বলুক, যারা যত আন্দোলন করতেছে, সবাই এখন দাবি একটাই যে তারা কোরআনের আইন নিয়ে বাংলাদেশ চলুক, কোরআনের আইন নিয়ে সংসদ চলুক। তো আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো দ্বিমত নাই। তো বিএনপিও আসলে এগুলো নিয়ে চিন্তা করা উচিত, বিএনপির হাইকমান্ড যারা আছেন, যে আসলে মানব রচিত সংবিধান যদি কোরআনে থাকে তাহলে চলবে, আর কোরআন যদি এটা বিধিনিষেধ থাকে তাহলে এটা করার প্রয়োজন নাই। কোরআন যেটা বলবে সেটাই করেন। মুসলমানের দেশ, মুসলমানের তরিকে চলা আমার মনে হয় উচিত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সকল মুসলমান শেয়ার করবেন, যেন বিএনপির নীতি নির্ধারক জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার ভিডিওটা পৌঁছায়, আশা করি পৌঁছাবেন, কারণ ওনার আইডিয়া আমার সাথে অ্যাড আছেন এবং বিএনপির অনেক সিনিয়র বড় বড় নেতাদের সাথে আমার অ্যাড আছেন। তো সবাই শেয়ার করবেন। যে এরপর শেষ কথা হলো, কোরআনের আইনে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। শতভাগ এই দেশটা যেন কোরআন আইনে চলে, তখন চুরি চামারি দুর্নীতি এগুলো আরো অনেক কমে যাবে। তো দরিমন্ত হয়ে যাবে তা নয়, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। তো কোরআনের আইন দিয়ে বিএনপিকে বলবো আপনারা এখনো ঘোষণা দেন, এবং এবার যদি ক্ষমতায় যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, তাহলে কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে। এই একটা আশা প্রত্যাশা আপনারা জনগণকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।